কি হয় যখন বুদ্ধি আর হিংসা মুখোমুখি হয় আর তাদের লড়াইয়ের ময়দানটা যদি হয় একটা বেগুন ক্ষেত। চলুন আজ গোপাল ভাঁড়ের সেই বিখ্যাত গল্পের গভীরে যাওয়া যাক, যেখানে একটা সাধারণ খামার হয়ে ওঠে এক অসাধারণ বুদ্ধির লড়াইয়ের জায়গা। গল্পটা শুরু কিন্তু খুব সাধারণ। রাজার এক টুকরো পড়তি জমি, ব্যাস। কিন্তু এই সামান্য জমি নিয়েই যে কি কাণ্ডটা হলো, চলুন সেটাই দেখি। এই গল্পের আসল খেলোয়াড় কিন্তু তিনজন। একদিকে দয়ালু রাজা, তার সাথে তার সেরা সভাসদ মানে আমাদের সবার প্রিয় গোপাল, আর অন্যদিকে একজন মন্ত্রী যার মনে শুধু হিংসা আর হিংসা। আর এদেরকে ঘিরেই কিন্তু তৈরি হচ্ছে এক সাংঘাতিক ষড়যন্ত্রের জাল। তো রাজা কি করলেন? তার ওই পড়তি জমিটা দিয়ে দিলেন গোপালকে, বললেন চাষবাস করতে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু রাজদরবারের একজনের কাছে এই ব্যাপারটা একদমই সহ্য হল না। আর এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। শুধু একটা কথাই ঘুরছিল মন্ত্রীর মাথায়, জমিটাকে বাগাতে হবে। দেখুন, এই একটা বাক্যেই কিন্তু সব পরিষ্কার। মন্ত্রীর মনের ভেতরের সেই লোভ, সেই হিংসা সব বেরিয়ে এলো। আর এই একটা চিন্তা থেকেই জন্ম নিল গোপালের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ভাবুন একবার, একই জমি কিন্তু পরিকল্পনা দুটো। একদিকে গোপাল ভাবছেন কিভাবে জমিটাকে ফলে ফসলে ভরিয়ে তোলা যায়, আর ঠিক সেই সময় পর্দার আড়ালে অন্য একজন ছক কষছে কিভাবে সেই ফসল অঙ্কুরেই নষ্ট করে দেওয়া যায়। মানে একদিকে সৃষ্টির চেষ্টা আর অন্যদিকে পুরোটাই ধ্বংসের ছক। গোপাল কিন্তু একা একা সব করতে যাননি, এটাই তার বুদ্ধির পরিচয়। প্রথমেই তিনি কি করলেন? গ্রামের সবচেয়ে অভিজ্ঞ কৃষক পুটির বাবার কাছে পরামর্শ চাইলেন। তারপর বাজার ঘুরে দেখলেন কিসের দাম ভালো। বুঝলেন বেগুন চাষ করলে লাভ হবে, আর যেই ভাবা সেই কাজ। সাথে সাথে জমি তৈরির কাজে লেগে পড়লেন। তার পুরো অ্যাপ্রোচটাই ছিল দারুণ প্র্যাকটিক্যাল আর সৎ। আর তারপর গোপাল কি বললেন? আমি আপনাকে বেগুনের গুণ দেখিয়ে ছাড়ব। ভাবা যায়, বেগুন কত সাধারণ একটা সবজি, তাই না? কিন্তু গোপালের এই কথাটার মধ্যেই লুকিয়েছিল তার আত্মবিশ্বাস। তিনি জানতেন তার হাতে পড়লে একটা সাধারণ জিনিসও অসাধারণ হয়ে উঠতে পারে। এই জায়গাতেই দুজনের মধ্যে তফাতটা একদম স্পষ্ট হয়ে যায়। গোপালের লক্ষ্য কি? রাজার দেওয়া দায়িত্ব পালন করা, জমিটা সফলভাবে চাষ করা আর লাভের ভাগ সবাইকে দেওয়া। আর মন্ত্রীর লক্ষ্য একটাই, হিংসা। কিভাবে গোপালকে ছোট করা যায়, কিভাবে তার সব চেষ্টা ব্যর্থ করে দেওয়া যায়, ব্যাস। মন্ত্রীর হিংসাটা এখন আর শুধু মনে নেই, একেবারে প্রতিজ্ঞায় পরিণত হয়েছে। সে ঠিক করে নিয়েছে বিনা যুদ্ধে একটা সামান্য ঠেলাও দেব না। মানে সে এবার যা করার সরাসরি করবে। প্রতিশোধের জাল বোনা শুরু হয়ে গেছে। আর গল্পটা এবার এসে পৌঁছেছে তার ক্লাইম্যাক্সে। একদিকে মন্ত্রীর ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর অন্যদিকে গোপালের এক অভাবনীয় পাল্টা চাল। একটা ঝড়ো রাত, আর সেই রাতেই ফয়সালা হবে এই খেলায় কে জিতবে। ষড়যন্ত্র একা করা যায় না, তাই না? তো মন্ত্রীও তার নোংরা কাজটা করার জন্য ভাড়া করে আনল দুই কুখ্যাত গুন্ডা, বোটা আর ঘটা। এদের কাজ রাতের অন্ধকারে গোপালের সব শেষ করে দেওয়া। কিন্তু মন্ত্রী একটা জিনিস ভুলে গিয়েছিলেন। তিনি যার বিরুদ্ধে চালটা চালছেন তিনি গোপাল ভাঁড়। গোপাল আগে থেকেই আন্দাজ করেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। তাই তিনি ওই বিশেষ অতিথিদের আপ্যায়নের জন্য একটা দারুণ ব্যবস্থা করে রেখেছিলেন। একটা গভীর নালা খুঁড়ে রেখেছিলেন পুরো খামারের চারপাশে। এরপর নামল সেই রাত। মুষলধারে বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার। নাশকতার জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর কি হতে পারে? এখন প্রশ্ন হল, গোপালের খামারের কি হবে? সব কি শেষ হয়ে যাবে? আর দেখুন, ভাগ্য যেন গোপালের দিকেই ছিল। মন্ত্রীর কথা মতো গুন্ডা দুটো যেই না খামারে ঢুকেছে, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আর সেই অন্ধকার আর বৃষ্টির সুযোগে তারা গিয়ে পড়ল সোজা গোপালের কেটে রাখা সেই নালার মধ্যে। ব্যাস, খেলা শেষ। মন্ত্রীর পুরো পরিকল্পনা একেবারে কাদায় মিশে গেল। রাত কেটে গেল। সকাল হতেই যখন সূর্য উঠল, তখন খামারের দৃশ্যটা ছিল দেখার মতো। সব সত্যি এবার সামনে আসতে চলেছে। সকালবেলা গোপাল আর পুটির বাবা খামারে গিয়ে কি দেখল? সেই দুই গুন্ডা বটা আর ঘটা নালায় পড়ে কাদা মাখা হয়ে একাকার। মানে চোর একেবারে হাতে নাতে ধরা পড়েছে। গোপাল আর এক মুহূর্ত দেরি করলেন না, সোজা রাজার কাছে ছুটলেন খবরটা দিতে। সত্যিটা সামনে আসতে একদমই সময় লাগল না। ধরা পড়ার পর গুন্ডা দুটো গড়গড় করে সব বলে দিল, জানিয়ে দিল ষড়যন্ত্রের পেছনে কে আছে। রাজা সবটা শুনে সাথে সাথে বিচার করলেন। যার যা প্রাপ্য তাকে তাই দিলেন। কেউ পেল পুরস্কার, আর কেউ পেল তার কুকর্মের শাস্তি। আর মন্ত্রীর শাস্তিটা কি হলো জানেন? এটাই তো গল্পের সেরা অংশ।
রাজা হুকুম দিলেন, যে জমিটা মন্ত্রী নষ্ট করতে চেয়েছিল এখন থেকে সেই জমিতে মন্ত্রীকেই চাষ করতে হবে। ভাবুন একবার, যে জমিটা সে লোভের বশে দখল করতে চেয়েছিল সেটাই হয়ে দাঁড়ালো তার শাস্তির জায়গা। এর চেয়ে বড় বিচার আর কি হতে পারে? শেষমেশ এই পুরো গল্পটা আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর সত্যি শিখিয়ে দেয়, যেমন কর্ম তেমন ফল। ওই বেগুন ক্ষেতটাই যেন এই প্রবাদটার জলজন্ত প্রমাণ হয়ে রইল। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসল চালাকি বা চতুরতা কোনটা? রাতের অন্ধকারে লুকিয়ে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করা, নাকি দিনের আলোয় সেই ক্ষতির মোকাবেলার জন্য বুদ্ধি দিয়ে প্রস্তুত থাকা? এই গল্পটা বোধহয় আমাদের সেই উত্তরটাই খুঁজে পেতে সাহায্য করে।